যেই ব্যবস্থাটা আর ওটা তো একটা বড় জায়গা, ধরেন যেখানে গোটা ইকোনমি দুর্বৃত্তায়িত, পলিটিক্সটা যেখানে পুরোপুরি দুর্বৃত্তায়িত হয়েছে, যেখানে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতাটা একটা দানবীয় শক্তি হয়ে উঠেছে, তাহলে অনেকগুলো ব্যবস্থার পরিবর্তনের প্রশ্ন আছে। অন্তর্বর্তী সরকার মানুষের তো বিশাল প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিমূলক, স্বচ্ছ, দায়বদ্ধ, যারা জনগণ যাকে প্রশ্ন করতে পারবে, যেখানে ইচ্ছা করলে যা খুশি করা যাবে না, তাহলে এরকম একটা দায়বদ্ধ জবাবদিহিমূলক ব্যবস্থা করা, তাহলে এটা একটা এখন একটা জনদাবিতে পর্যবেসিত হয়েছে। তাহলে নির্বাচনের সাথে সংশ্লিষ্টের বাইরেও গোটা রাষ্ট্র প্রশাসন অনেকগুলো বিষয় আছে যেটা নিয়ে আমাদের ঐক্যমত আছে। আমরা 31 দফাতে বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 14 দফায় কি মঞ্চের আমাদের দফাগুলোতে আমরা অনেকগুলো প্রস্তাব আমরা কিন্তু ন্যাশনালি অঙ্গীকার করেছি যে আমরা এই পরিবর্তনগুলো আমরা করতে চাই। ফলে আমরা রাজনীতিকে আমরা এরকম যেখানে মানুষ যেখানে হবে তাদের মূল কেন্দ্রে, এবং যেখানে আপনি ক্ষমতা মানে হচ্ছে যে দুর্বৃত্তায়ন, ক্ষমতা মানে হচ্ছে বিরোধী দলের নিপীড়ন, ক্ষমতা মানে হলো বেসুমার দুর্নীতি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই মূলত সংস্কারের কথা। ফলে আমি এটাকে মনে করি এটা পারস্পরিক, এটা হাত ধরাধরি করে চলবে। নির্বাচনের প্রস্তুতি যেমন আমাদের চলবে, পাশাপাশি অনেকে বলছেন না যে নির্বাচন এগিয়ে আসলে কি সংস্কার হবে না। এই সরকার নিশ্চয়ই সমস্ত প্রত্যাশিত সংস্কার তাদের পক্ষে হয়তো করা সম্ভব হবে না। তারা কি করতে পারেন? সংস্কারটা ভিত্তির জায়গাটা তারা তৈরি করতে পারেন। রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের মধ্যে একটা বোঝাপড়ার ঐক্য, একটা সমঝোতা, আলাপ আলোচনা করে এক ধরনের জাতীয় সমঝোতা, বোঝাপড়া তৈরি করতে পারেন। এটাই একটা গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হয়। যারা ইলেকশনে যাবেন এই এজেন্ডাগুলো নিয়েও কিন্তু তারা কিন্তু ইলেকশনে যাবেন। আমি মনে করি এটা সময়ের মধ্যে নির্বাচন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র ততই বাড়বে, দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন কি পারবে বিদ্যমান সকল সমস্যার রক্ষা কবচ হতে? না, আমি মনে করি একটা নির্বাচন, ধরুন একটা তুলনামূলক একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হলো, তাতে কি বাংলাদেশের এই সমস্যার সমাধান হবে? আমি আজকে বলছিলাম অন্য একটা জায়গাতে, আপনাদের গণমাধ্যমে মিলে যে আলোচনাটাই নাই, ধরুন বৈষম্য বিরোধী একটা আলোচনা আছে না, অর্থনৈতিক সীমাহীন যে বৈষম্য, এটা মেইন স্ট্রিম কোনো আলোচনার মধ্যেই নাই। পুরো ইকোনমি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে, এটা কোনো আলোচনার মধ্যেই নাই। 15-20% মানুষ যে সব কিছু নিয়ন্ত্রণ, এটা কোনো আলোচনার ভেতরে কি এগুলো আছে? আরেকটা হচ্ছে, হ্যাঁ, যেটা আপনি বিএনপির কথা বলছিলেন, সরকার বাস্তবে তো সামাল দিতে পারছেন না। তার হয়তো আন্তরিকতা আছে, আন্তরিকতা সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যে অভিজ্ঞতা, দূরদর্শিতা, অথবা স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটাকে চালাতে গেলে যে পলিটিক্যাল কমান্ড যেটা দরকার হয়, এই সরকারের সে জায়গায় তো নিশ্চয়ই বড় দাগের ঘাটতি আছে, দুর্বলতা আছে। অথচ আবার সরকারের গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট ছিল এত বড় সমর্থন রাজনৈতিক দল এবং জনগণের খুব কম সরকারই কিন্তু অতীতে পেয়েছে। তো সেজন্য যত দিন যাচ্ছে কি নানা ক্রাইসিসগুলো বাড়ছে, এবং যেটা এরকম একটা মানে অনির্বাচিত সরকারের পক্ষে দীর্ঘদিন সামাল দেওয়াটা খুব কঠিন। আমার ভয়ের কথাটা বলে এই পর্বে শেষ করি। আমার ভয়টা হচ্ছে ম্যাস আনরেস্ট যেটা শুরু হয়েছে। কালকে আমি শুনছি যে অটো রিক্সা নাকি ম্যাসিভ আকারে ঢাকা শহরে কালকে নামবে। ঢাকা শহরে কালকে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে কিনা আমার কিন্তু আশঙ্কা আছে। যেহেতু আমি আজকে শুনছিলাম 2-3 জায়গা থেকে। এরপরে কলেজের আমাদের কলেজে পুরোটা ঘটছে। তার মানে এটা যদি চলতে থাকে তখন সরকার কিন্তু বেসামাল হয়ে, যেটা দেখলাম প্রফেসর ইউনুস তিনি ওই যে একটা সাক্ষাৎকারের দিনে যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে আমরা কোনো রকম একটা ইলেকশন দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। এই কথাটা কিন্তু হতাশার কথা, এই কথা কিন্তু একটা আক্ষেপের কথা। এর মধ্যে কিন্তু একটা বিক্ষোভ আছে, একটা কিন্তু আক্ষেপের কথা আছে। তাতে হবে কি, এরকম একটা লেজে গোবরে নির্বাচন আমরা চাই না। সরকারকে আমরা বলতে পারি, আমরা তো উনি বললেন না যে যদি দরকার হলে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে, তো তিনি তো কোনো ডেফিনিট নির্বাচন কবে হবে তিনি কি কোনো উল্লেখ করেছেন? যদি সময় বলতেন তখন বোঝা যেত যে আরও 3 মাস বেশি লাগবে অথবা 3 মাস কম লাগবে, আমরা আরও 6 মাস। যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সরকারের যদি একটা রেগুলার এনগেজমেন্ট থাকে, যদি একটা জীবন্ত যোগাযোগ থাকে, 2-4 মাস কমলে বাড়লে কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না। সেজন্য হবে কি, যদি একটা লেজে গোবরের অবস্থা যদি ইলেকশন করতে হয়, যে সমস্ত পরিবর্তনগুলো এখনই করা যেত সেই পরিবর্তন কিন্তু অসম্পূর্ণ রেখেই হয়তো সরকার কোনো চামড়া বাঁচানোর জন্য হয়তোবা তড়িঘড়ি করে একটা ইলেকশনে হয়তোবা সংগঠিত করতে হবে, যেটা আমরা কেউ চাই।